তবে এই কষ্টটুকু আমরা যদি আল্লাহর জন্য ছেড়ে দেই, অফ করে দেই, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। হতে পারে এটা পৌরসভার ময়দান, এটা তো আগে দলিল লেখক কার্যালয় ছিল নাকি, না এটা কি, যাই হোক, এই এই সময়টুকু জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন কোরআন শোনার জন্য। অশেষ কৃপা দয়া ছাড়া সম্ভব না। ময়দানে লোক কম, কোনো সমস্যা নাই। ইসলামের জন্য হাজার হাজার লোক দরকার হয় না। ওমর, উসমান, আলী, আবু বকর, তারপরে যায়েদ ইবনে হারেছা, এইভাবে মধ্যে মুজাহিদদের দরকার। শুধু ইসলামের জন্য অনেক বেশি লোক প্রয়োজন হয় না। যদি খাঁটি ইমানদার লোক পাওয়া যায় তাহলে ওই 100 জনের বেঈমানের মোকাবেলায় একজন ইমানদার যথেষ্ট। ঠিক কিনা বলেন? লোক কম দেখে আমরা বক্তারা একটু মন খারাপ করি যে কি আলোচনা করব। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন ময়দানে। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন কারীমের সূরা বাকারা 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের 133 থেকে 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, তাফসীর করার বেসিক যোগ্যতা আমার নাই। একটু আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে কথা বলার নিয়াত করেছি। আমার কোনো যোগ্যতা ক্ষমতা নাই। আল্লাহ যদি আমার এই গুনাহগার বান্দার জবান থেকে কিছু কথা বের করে, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের তামান্না ইচ্ছা কবুল করে নিন। সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা। কোরআন কারীমের 114টা সূরার ভিতরে সূরা বাকারা হচ্ছে অন্যতম সূরা, সব থেকে বড় সূরা। এই সূরার 286টি আয়াত রয়েছে, 40টা রুকু এর মধ্যে আছে। এই সূরাটি মদিনায় নাজিল হয়। এই সূরাটার অনেক ফজিলাত আল্লাহ তাআলা দিয়েছে। এই সূরাটা নবীজি বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, তোমাদের ঘরে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় এই ঘরে শয়তান তো প্রবেশ করতে পারে না, করলেও শয়তান বাউর ছাড়তে ছাড়তে চলে যায়।
যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় এই ঘরে কোন মানুষ ক্ষতি করতে পারে না। আমার নবী বলেন সূরা বাকারার 1 থেকে 4 নম্বর আয়াত যদি কেউ পড়ে, আর এই সূরার ভিতরে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসির পরের 2টা আয়াত আর সূরা বাকারার শেষের 3টা আয়াত যদি কোন বান্দা পড়ে, কোন উম্মত যদি পড়ে, পড়ে যদি কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তির গায়ে ফু দিয়ে দেয়, রব্বুল আলামিন এই সূরার বরকতে ওই মস্তিষ্কহীন ব্যক্তি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মস্তিষ্ক আল্লাহ তাআলা ভালো করে দেয়। সুবহান। এই সূরার ভিতরে ইসমে আজম আছে। এই সূরার ভিতরে আয়াতুল কুরসি, যেটা হচ্ছে কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সূরাত অনেকগুলো ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। সব জিনিসের একটা চূড়া থাকে, চূড়া। সূরা বাকারা হচ্ছে কোরআন কারীমের চূড়া। এই সূরাটার ভিতরে বাকারা নাম আছে। এই বাকারা নামের কারণে আল্লাহ তাআলা এই সূরার নাম বাকারা নামকরণ করেছেন। বাকারা অর্থ গাভী, বাকারা অর্থ গাভী। আপনাদের কাছে বিনীত